আপনি নামাজ পড়লেও মরবেন, নামাজ না পড়লেও মরবেন। আপনি ভালো কাজ করলেও মরবেন, ভালো কাজ না করলেও মরবেন। আপনি ফেরেশতা হলেও মরবেন, ফেরেশতা না হলেও মরবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি করেন? একটু কথা বলা যাবে ভাই? একটু কথা বলা যাবে? আসেন। বাসা কোথায় আপনার? প্রাগপুরে। এগুলো করে গে কিছু হয়? এগুলো কোথায় বিক্রি করেন ভাই? কোথায় দোকান? আপনার তো শরীর স্বাস্থ্য ভালো আছে, অন্য কাজও করতে পারেন। এইগুলো জঙ্গলের মধ্যে এগুলো করে বেড়াচ্ছেন ভাই? জঙ্গলের মধ্যে এই যে ময়লা আবর্জনার ভিতরে ভাই। বাড়িতে কে কে আছে? একটু আসেন, আমার কাছে আসেন, একটু কথা বলি। কেউ নাই? বউ ছেলে বাবা মা দেখার মতো? এইভাবে জীবন চলবে? না চললে কি করবো বলেন? ঘরে বাড়ি ঘর আছে আপনার? বাড়ি ঘরও নাই, থাকেন কোথায়? এখানে থাকছি। আল্লাহ, এই জন্যই অবস্থা। বাবা বাবা মা কি মারা গেছে? বস্তাটা নিচে রাখেন, নিচে রাখেন। বাড়ি ঘর তাহলে মানে মানে বাড়ি নেই আপনার? আমি এটা বলার মেন রিজন দেখেন, বিশেষ করে এগুলা ঢাকা শহরে থাকে, কিন্তু আমাদের যে এলাকার ভিতরে যে আছে, আমি কিন্তু আমার ফার্স্ট টাইমে দেখলাম। বহুত লোক তো হয়। আমি এলাকায় দেখি নাই কখনো যে ঢাকা শহরে থাকে। কিন্তু কাজ তো খারাপ না, কাজটা ভালো, কারণ আপনি চুরি করতেছেন না। ইসলামে আছে আপনার চুরি করা যাবে না, তারপরে কারুর রিজিক মারা যাবে না, কারোর পেটে লাথি মারা যাবে না। আপনি ভালো কাজ করতেছেন, আপনি মানে এই কাজটা খুব ভালো। বিশেষ করে এটা আবার অনেকজন করে, আপনার চুরি করে, কিন্তু ঠিক আছে এইটার সাথে সাথে এগুলোর থেকে একটু দূরে থাকবেন। এভাবে করলে আপনার সম্মান থাকবে ভাই, আপনার বুকে একটা বল থাকবে, কারোর সাথে কথা বলতে গেলে একটা পাটলিয়ে কথা বলতে পারবেন। আর যখন চুরি করবেন না, তখন কিন্তু আপনি ভীত হয়ে যাবেন। এই হচ্ছে বিষয় ভাই। সকালে কিছু খাইছেন? না ভাই, হ্যাঁ, আচ্ছা। বিয়ে করলেন না কেন? বিয়ে করলে তো সন্তান হতো, একটা ছেলে হলে আপনাকে দেখতো। কোথায় ভাই, রাখার জায়গায় তো না। আল্লাহ ব্যবস্থা করে বিয়ে করলে না, তখন তো ওই মেয়েটারও একটা বাবার একটা জায়গা দিতে পারে, এক আধ কাঠা জমি দিতে পারে ভাই। এভাবে কি জীবন হবে? আপনি যদি একটু অসুস্থ হন, কে দেখবে আপনাকে? আমি দেখবো? আমি না একদিন এসে দেখে গেলাম, পরের দিন কে দেখবে বলেন? আপনি একটা কাজ করেন, এই কাজটা তো খারাপ নয়, কাজ করেন আপনি। এমন অনেক মেয়ে আছে আপনার, ওই ওই যে বাগানে একটা ভাই দুইটা পা নাই, ফকির মানে ওখানে ভিক্ষা করে, সেই ভাইটা কিন্তু বিয়ে করছে, একটা ভালো মেয়েকে বিয়ে করছে। সে যে বিয়ে না করতে অসুস্থ হলে কে দেখবে? কিন্তু আমি আপনার একটা এই জন্য বলতেছি যে তোমরা যাও, তো যখন আপনি অসুস্থ হবেন তখন কি দেখবে কিটা আপনাকে? রিজেন আপনার কথা আমি ভাই, একমত। এখন আপনার শরীরটা ভালো আছে, সমস্যা নাই জি, ভাই। অসুস্থ হলে কে কে দেখবে? দেখবে বলেন? যেহেতু আপনার বাবা মা নাই, কেউ নাই। আর আরেকটা জিনিস ভাই, আমি একটা কথা বলে মাইন্ড করবেন না, যে আপনার একটা জিনিস সবসময় চেষ্টা করবেন, গোসল করবেন। আপনার পোশাক যত ময়লা হোক সমস্যা না ভাই, না প্রত্যেক গোসলটা করবেন। কেন জানেন? আপনাদের মতো অনেকে গরিব এরকম আছে ভাই, তারা গোসল করে না। গোসল না করার কারণে হাত পা এগুলো পচে যায়। না, গোসল রেগুলার করি, দোকানে মাল দেওয়ার সাথে সাথে আমি গোসল হ্যাঁ, এটা করবেন ভাই। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে গোসলটা করবেন। গোসলটা করে শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে, অনেক ময়লা আবর্জনা থাকে, এগুলো মানে নষ্ট হয়ে যাবে। আর অনেকে আছে আপনার ঢাকা শহরে, যে আপনার যেমন কিছু কিছু ছেলেপেলে আছে গোসল করে না, ঠিক আছে? তো তার কারণে আপনাকে ওদের ঘা মানে আপনার হাত পা পচে যায়, পোকা পর্যন্ত হয়। এই জন্য আপনাকে বলতেছি। হ্যাঁ, সকালে খাননি, এইভাবে দিয়ে কাজ করতে কয় টাকা হবে এগুলা? কেবল পড়ার লাগে। এগুলো কয় টাকা কেজি বিক্রি হয়? আপনার যাই ধরেন বাইশি আলাদা আলাদা করতে হয়, টাইগারের বোতল, স্পিরিটের বোতল, আরসির বোতল। 10 টাকা 15 টাকা কেজি নাকি? আচ্ছা। তা যাই হোক ভাই, আমার একটা কথা রাখেন, আপনি বিয়েটা করেন, কাজে দিবে, বুঝলেন? আর সকালে তো কিছু খাননি, বিস্কিট খান। বাসা কোন জায়গায়? আমার বাসা মৎস্যপুরে। হুম, এটা খায়েন ভাই, হ্যাঁ এটা খায়েন। আপনি সকালে কিছু খান নাই, এটা খায়েন। আর ইনকাম তো সকালে কিছু হয় না, হয়েছে? না। এই টাকাটা রাখেন, কিছু খায়েন, ঠিক আছে? আর যাই হোক ভাই, কিছু মনে করেন না, গোসলটা করবেন। গোসলটা করা বলার মেন রিজন আপনার ভালোর জন্য বললাম। না না। মানে আপনার অনেকেই আমি দেখছি, গোসলটা হচ্ছে মেন একটা মানুষের মানব জাতির জন্য। হ্যাঁ, কারণ অনেকে আছে 1 সপ্তাহ 15 দিন 20 দিন গোসল করে না।
হ্যাঁ, তাহলে এটা সমস্যা হবে আপনার। ইউটিউব চ্যানেলের নাম কি? হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে তো ফ্রি হিউম্যানিটি বাই মিরাজুল। এই যে এটা দেখছো, এটা কি? তো ভাই যাই হোক, বিয়েটা করেন। বিয়েটা করলে আপনার জীবন সঙ্গী হবে, আপনাকে একটু দেখাশোনা করবে। এভাবে দিয়ে জীবন কয়দিন করবেন? এখন শরীর রক্ত গরম আছে, শরীরটা ভালো আছে, একটু পর থেকে দেখলে আপনি বলবেন যে ভাই আমার গেঞ্জি আপনার ময়লা হোক, আমার যদি কখন আপনি যে পরে পান আপনাকে একটা গেঞ্জি নাই দিলাম, সমস্যা নেই। কিন্তু আপনার নিজের শরীরটা সুস্থ রাখবেন, সবাই ভালো। আপনি এখন সুস্থ আছেন, কারোর ধার ধারতেছেন না, সমস্যা নেই। কিন্তু যখন অসুস্থ হবে কে দেখবে? কে দেখবে? তো এই জন্য হ্যাঁ ভাই, ভালো থাকে না। বললেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলা হলো? না ভাইকে একটু বললাম যে যেটা করেন এটা তো হালাল কাজ, কিন্তু অনেকে আছে তো আপনার অনেকদিন 15-20 দিন গোসল করে না, যার কারণে শরীরে অনেক ঘা পসরা হয়, বুঝছেন। ঢাকা শহরে দেখি তো, আমি বললাম ভাই আপনার কাজটা ভালো, সমস্যা না, কাজটা করেন, কিন্তু পরিষ্কার থাকবেন, গোসলটা করে মাসবি। আর আরেকটা বললাম যে ভাইয়ের বাবা মা নাই। হাসিরি লিয়া লাগবে না, নিতে হবে না। জি, আর একটা যে বললাম যে ভাইয়ের বাবা মা নাই, আত্মস্বজন নাই, ঘর বাড়ি নাই, তো বললাম যে একটা বিয়ে করার চেষ্টা করেন কোনো দরিদ্র মেয়েকে, তাহলে আপনার একটা ফিউচারে কেউ দেখবে। আপনার অসুস্থ হলে কে দেখবে? এখন না রক্তে জোর আছে, হাইটে চড়ে বেড়াচ্ছেন, এটাই। ভাই খুব ভালো কথা বলছো। হুম। না ভাই খুব ভালো। এখন রক্ত গরম আছে। যেটা যেটা নেই, তুমি যেহেতু নেশায় আক্রান্ত, সেটা আস্তে আস্তে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। শান্তি একটা আলাদা একটা শান্তি, বুঝলেন। ছোট ভাই তোমাকে মানে সৎ পথে চলার মতো শান্তি নাই ভাই, আমাদের সবাইকে মরতে হবে। আপনি নামাজ পড়লেও মরবেন, নামাজ না পড়লেও মরবেন। আপনি ভালো কাজ করলেও মরবেন, ভালো কাজ না করলেও মরবেন। আপনি ফেরেশতা হলেও মরবেন, ফেরেশতা না হলেও মরবেন। বিশ্বনবী আল্লাহর রাসূল বান্দা, হ্যাঁ, তারপরে মারা গেছে কেন? যে সবাইকে মরতে হবে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। ঠিক আছে ভাই, তো ধীরে 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 মনের মধ্যে এটুকু ভালো কথা বলেছে। জি ভাই, ভালো থাকবেন, পরে আবার দেখা হলে ইনশাল্লাহ কথা বলবেন ভাই। ওকে। ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাসা মোত্রাপুরে। তো কোন বাজারে? মোত্রাপুর স্কুল বাজারে। ওঠো। তো যাই হোক, একটু সৎ ভাবতে চললেন। হ্যাঁ, ওষুধের মতো শান্তি আছে ভাই, সৎ পথে চলা শান্তি আছে। আজ একটু খাইলা, খাইলে একটু কম খাইলা, এই কথা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। কেমন? আসসালামু আলাইকুম। তো যাই হোক প্রিয় গাইস, ভাইটা বোতল কুলায়, হ্যাঁ, পাশাপাশি আমার মনে হচ্ছে দেখে একটু নেশা করে, কিন্তু নেশা করলে তাই বলি যে তাকে একটু সাহায্য করতে হবে না, ভুল কথা। তাকে যে উপদেশটা দিলাম, এটা দিয়ে হয়তোবা এটার কারণে সে পরিবর্তন হতে পারে। হ্যাঁ, হয়তোবা তার মানুষের মন কিভাবে দিয়ে পরিবর্তন হবে এটাকে বলতে পারবে না, কি কোন একটা উসিলা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, কাউকে ঘৃণা করবেন না, সবার সাথে মিশতে হবে। হ্যাঁ, কারোর কাছে না মিশলে কখনো মানুষ পরিবর্তন হতে পারবে না। আপনি যদি শুধু ভালো মানুষদের যদি দিনে দাওয়াত দেন বা ভালো কিছু করেন, তাহলে তো হবে না। বেশিরভাগ খারাপ জায়গায় যেতে হবে যারা তাদের, তাহলে তার পরিবর্তন হতে পারবে। তো ভাইয়ের আসলে কেউ নাই, বাবা মা নাই, বিয়ে করে নাই, যার কারণে কিছু উপদেশ দিলাম। তো যাই হোক, আপনারা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, মানবতার কাজ করবেন। মানবতার কাজের আলাদা একটা ফিলিংস। হ্যাঁ, মানবতার কাজ করলে না আপনার ভিতরে মনটা একটা প্রশান্তি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।